চাষিদেরকে চাষ করার জন্য কতটা যে মেহনত করতে হয় শুধুমাত্র এটা কৃষকরাই জানে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখাবো আমাদের জমিতে আলু লাগানোর জন্য আমাদের কাকে কি কাজ করতে হচ্ছে সবকিছু শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে সকালে ঘুম থেকে উঠে একটা ডাব দেখতে পেয়েছি, যেটা মা কালকে নিয়ে এসেছিল। তো এটা আমি ভাবলাম যে আজকে কেটে খাবো সকাল সকাল, কিন্তু মা আমাকে মানা করছে। হ্যাঁ, খালি পেটেই খাবো। মা যেহেতু মানা করছে, আমি মুখে বললেও তারপরে কিন্তু আমি আর ডাবটা খেলাম না। এখানে শুয়ে শুয়ে একটু সামান্য টাইম পাস করব। আর টাইম পাস বলা যাবে না, তার কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আবার কে ঘুমাই ভাই। সত্যি কথা বলতে আমার আজ জন্ডিস হয়েছিল, সেই অর্থে আমি কিন্তু একটু সামান্য রেস্ট করছিলাম। তারপর মা যেহেতু ডাব খেতে বারণ করলো, আমি সকাল সকাল একটু সামান্য চিড়ে খাচ্ছিলাম। তারপরে একটু পরে চিড়ে খাওয়ার পরে আমি ভাবলাম যে এতক্ষণে যে চিড়ে খাওয়া হয়েছে সকাল সকাল খালি পেটে নয়, তাহলে এতক্ষণে ডাবটা খাওয়া যাবে। ডাবটা কেটে যেই গ্লাসে জলটা ঢাললাম, আমরা দেখলাম যে যত বড় ডাব সেই অনুপাতে কিন্তু জল ছিল না। তারপর ডাবটা খাওয়ার পর বাবা আর দাদা মিলে দুজনে মিলে আলু বীজ কাটছে। আর এবার দুজন মিলে আলু বীজ কাটছে, আমাকে বলছে তুই তো বসে বসে কাজ করতে পারবি, একটু সামান্য আলু বীজ কাট। সত্যি কথা বলতে আমি বসতেও পারছিলাম না, মানে একটু সামান্য খারাপ লাগছিল, সেই জন্য আমি কাটলাম না। তারপরে একটু সামান্য পেঁপে খাওয়ার জন্য পেঁপে গাছের তলাতে চলে গেছিলাম। আর জন্ডিস হলে পেঁপে সেদ্ধ খাওয়া খুব উপকারী। তারপর আমাকে মাঠে চলে যেতে হলো, কারণ বাড়িতে যেহেতু আলু বীজ কাটা হচ্ছে, সেই জন্য বাবা মা দাদা কেউ কিন্তু আসতে পারবে না ছাগল নিয়ে, তাই আমাকে একটু সামান্য ছাগলগুলো খুলে নিয়ে আসতে হলো। এরপরে মেন ব্যাপার হচ্ছে এই যে সামান্য পাশের যে জমিগুলো আছে, এই জমিগুলোতে আমাদের কাজ হবে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা লোক দূর থেকে আমাকে ডাকছে। এইবারে মেন ব্যাপার হচ্ছে আমার মনে হলো যে এরা হচ্ছে কোনো সার্ভার বা কোনো চাষের কোনো কাজের ব্যাপারে এসেছে বা কোনো প্রোডাক্ট সেল করতে এসেছে। তো তারপরে আমি গেলাম তাদের কাছে। তো তাদের কাছে গিয়ে দেখি যে একটা দাদু এখানে এসেছে, তার সঙ্গে একটু সামান্য গল্প করছে। এবার সে কিন্তু ধানের ব্যাপারে ওষুধ কি ধান চাষ করা হয়েছে বা কি ওষুধ দেওয়া হয়েছে সেই সকল ব্যাপারে একটু জিজ্ঞাসা করছে। আর তার হাতে যে ফোনটা আছে, সেই ফোনটা দিয়ে অনেক ছবি তুলে নিচ্ছে ধান জমি। তারপর তার সাথে আর বেশিক্ষণ কথা না বাড়িয়ে আমি চলে আসলাম ছাগল বাগালে। এখানে ছাগল খুলে নিয়ে এসেছি, সেইখানেই কিন্তু আমাদের জমিতে কাজ হবে। আর কি কাজ হবে, সেখানে রোল টানা হবে, কারণ কালকে আমাদের আলু লাগানো হবে, আজকে বীজ কাটা হচ্ছে। আর বাবা চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার পেছনে কাজ করছে, তার কারণ বাবা এখানে জমি তৈরি করছে যে কালকে আলু লাগানোর জন্য। তারপরে আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে কিন্তু লাঞ্চ করলাম। এবারে লাঞ্চে কি কি থাকছে, লাঞ্চে কিন্তু আমাকে সেদ্ধ খেতে হচ্ছে, কারণ আমার কিন্তু জন্ডিস হয়েছে। আর জন্ডিস হওয়ার জন্য আমাকে সেদ্ধই খেতে হবে এখন। তার কিছুক্ষণ পর আমাকে আবার চলে যেতে হলো ছাগল বাগালে, কারণ আমি যখন ভাত খেতে এসেছিলাম তখন বাবা আমার ছাগলগুলো দেখছিল। তো যাই হোক, মোটামুটি এখন আমি বিকেলবেলা চলে এসেছি আবারও একটু সামান্য ছাগল বাগালে, কারণ বাবা আর দাদা কেউ আসতে পারবে না, এটা আমি প্রথমেই বলেছি। তারপর ছাগলগুলোর পেট ভরার পরে আমি চলে গেলাম মাঠের দিকে খেলার জন্য গিয়েছিলাম, বাট আমি কিন্তু খেলাধুলো করছিলাম না। আমি সাইড থেকে দেখছিলাম, সেগুলোতে একটু সামান্য ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। আমার তার কোনো খেলা করা চলবে না, আমার যেহেতু জন্ডিস হয়েছে। তো যাই হোক বন্ধুরা, জন্ডিসের ভিডিও আমি অন্য কোনো দিন দেবো। তারপর জন্ডিসের ভিডিওটা এখন আমি দিচ্ছি না কোনো কারণবশত। তো যাই হোক বন্ধুরা, এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলেও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।